সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ক্লাসে। আমি নিহারুদ্দিন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা দেখব দুটি ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যায়। গত ক্লাসে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্সের ইনপুট নেওয়া এবং যোগ করা, যোগ করতে পারলে বিয়োগও করা যায়। দুটি ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যায় সেটি আজকে আমরা দেখব। তো দুটি ম্যাট্রিক্স পার্ট প্রোগ্রামের মাধ্যমে গুণ দেখতে যে আমাদের আগে খেয়াল রাখতে হবে যে ম্যাট্রিক্সের গুণ নরমালি কেমন ভাবে হয়, সেই জিনিসটা আগে আমাদের রিকল করতে হবে। তোমরা উচ্চ মাধ্যমিকে বা এর আগে অন্যান্য পেপারে অনার্সের সেখানে তোমরা এগুলো করেছো। তো আমরা চলো দেখে নিই দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়, ম্যানুয়ালি আমরা কিভাবে করি, খাতায় কিভাবে করি, এবং সেটি কিভাবে ফরট্রান প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রয়োগ করব সেটি দেখতে চাই। তো চলো শুরু করা যাক দুটি ম্যাট্রিক্সের গুণ। তোমরা জানো যে ম্যাট্রিক্স সারি এবং কলাম আকারে সজ্জা, সুতরাং এদেরকে কিভাবে গুণ করা যায়, এবং ম্যাট্রিক্সের কোনো মান হয় না এটিও তোমরা জানো। যোগ বিয়োগ করা যায়, গুণ করা যায়, বা অন্যান্য অপারেশন গুলো করা যায়। এখন দুটি ম্যাট্রিক্সের গুণ করতে যেয়ে আমরা যে কাজটি করি, যে কোনো দুটি ম্যাট্রিক্স আসলে গুণ করা যায় না। যদি এরকম দুটি ম্যাট্রিক্স হয় আমাদের, যে এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, অথবা অন্যভাবে বললে বাম পাশের ম্যাট্রিক্সে যে দুটি ম্যাট্রিক্স গুণ করব সেই দুটি ম্যাট্রিক্সের বাম পাশের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং ডান পাশের ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এ দুটি যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারি, এই ছাড়া গুণ করতে পারি না। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে একটা ম্যাট্রিক্স, এরকম একটি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা যদি আমরা দেখি, এখানে সারি আছে দুটি সারি আছে, কলাম আছে তিনটি, একটি, দুটি এবং তিনটি। তার মানে এর মাত্রা হচ্ছে 2 × 3। তাহলে এখানে কলাম সংখ্যা হচ্ছে 3, কলাম সংখ্যা 3। এখন এর সাথে যে ম্যাট্রিক্সটা গুণ করতে হবে তার মিনিমাম তিনটি সারি লাগবে, তিনটি সারি। তো সারিগুলো আড়াআড়ি বসে এবং আমরা গুনি উপর থেকে নিচে। যেমন আমি যদি লিখি যে 3 2 4, এটি যদি একটি ম্যাট্রিক্স লিখি, তাহলে এর মাত্রা, এটা হচ্ছে এর মাত্রা, এবং এই অবস্থায় এর মাত্রা হচ্ছে তিনটা সারি একটা কলাম, 3 × 1। তো যেহেতু এটা কলাম এবং এর সারি সংখ্যা সমান, এই দুটো ম্যাট্রিক্সকে আমি ইচ্ছা করলে গুণ করতে পারি, এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। গুণ করলে কি হবে, এই কলামটাকে এই সারির উপর বসিয়ে দাও, তাহলে 3 যাবে 1 এর পাশে, এই 2 যাবে 2 এর পাশে, 4 যাবে 3 এর পাশে। তাহলে 3 আর 1 গুণ করলে 3 যোগ 2 দুগুণে 4 যোগ 3 4 12, প্রথমটা হয়ে গেল। এরপরে আমি যদি 4 5 6 কে এর সাথে গুণ করি, 3 2 4, তাহলে 3 4 12 যোগ 5 দুগুণে 10 যোগ 4 6 24। আমি এটি করে দেখাচ্ছি এই কারণে যে একটু পরেই বুঝতে পারবা যে কেন এই গুণটি, তোমরা অনেকে হয়তো পারো কিন্তু তারপরে ওটি কেন করছি সেটি একটু দেখাচ্ছি। তাহলে এটি হয়ে গেল। এখন এই ম্যাট্রিক্সটা এরকম না হয়ে আমাদের এর মান আরো বাড়তে পারে। কেমন বাড়তে পারে, যে একটি কলাম হয়েছিল, তিনটি সারি থাকতেই হবে, কলাম যে কয়টি হয়, আমার একটি কলাম ছিল, এখানে একটি কলাম ছিল, আমার আরেকটি কলাম হতে পারে, ধরো 2 1 2, আরেকটি কলাম হলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এইখানে কলাম একটি ছিল, এখানে দুটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, পাঁচটি হতে পারে। তখন এই 2 1 2 দিয়ে আবার এগুলোর গুণ আগে প্রথমে যেমন করেছি, তখন এখানে একটা হবে, এখানে একটা হবে, 2 2 6, হয়তো এখানে 10 হবে, আর পরেরটা হবে 4 দুগুণে 8, 5 একে 5, 6 দুগুণে 12, 12 20 আর 5 25। এখানে যদি কলাম সংখ্যা আরো বাড়ে, 6 7 8,
তাহলে এখানে আবার বাড়বে। এখানে যদি কলাম সংখ্যা আরো বাড়ে তাহলে এখানে আরেকটা বাড়বে। এখানে যদি কলাম সংখ্যা আরো বাড়ে তাহলে এখানে আরেকটি বাড়বে। যত কলাম এখানে বাড়তে থাকবে এখানেও কলাম সংখ্যা বাড়তে থাকবে, এরকম চলতে থাকবে। তার মানে এটি একটি 1 2 3 4 5 6 7 8 এরকম 8ই হতে পারে, 800 হতে পারে, 8 লক্ষ হতে পারে, 8 কোটি হতে পারে, কিছু যায় আসে না, যত খুশি হতে পারে। তার মানে এটি একটি সিরিজ। খেয়াল করো ভালো করে, এটি একটি সিরিজ ধারা। ভালো কথা। এখন এই প্রথমে যখন গুণ করেছিলাম এখানে আবার ফিরে আসি, এটার সাথে আমি এইটা গুণ করেছি, এটার সাথে এটা যখন গুণ করেছি তিনটায় তিনটা গুণ হয়েছিল তাই তিনটা হয়েছে। যদি এখানে সংখ্যা আরো বেশি থাকতো 10 20 30 তাহলে একটা উপাদানের ভিতরেই যোগ হতো কত 20টা 30টা 50টা 100টা 200টা। তার মানে এখানে একটি সিরিজ, তাহলে এখানে একটি সিরিজ, এখানে আরেকটি সিরিজ, আবার এই নিচের দিকে আমি দুইটা কলাম হয়েছে। আমার যদি এখানে কলাম সংখ্যা আরো বেশি হতো তাহলে এখানে আরেকটা কলাম আরেকটা আসতো, এখানে আরেকটা আসতো, আরেকটা আসতো, এখানে আরেকটি সিরিজ। এই যে কথাটি বলছি এর কারণ হচ্ছে যতবার সিরিজ হবে ততবার আমাদের লুপ ব্যবহার করতে হবে। তার মানে আমি যদি ডু লুপ ব্যবহার করি বা ইমপ্লাইড ডু লুপ ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের এখানে 3 কি ব্যবহার করতে হবে। তাহলে প্রতিটি উপাদানের জন্য একটি, এই প্রতিটি উপাদানের জন্য একটি, তারপরে সারির জন্য একটি, উপাদানের জন্য একটি ডু লুপ, সারির জন্য একটি ডু লুপ, আর কতগুলি কলাম বরাবর যাবে কলামের জন্য আরেকটি ডু লুপ। এই তিনটা ডু লুপ আমাদের ব্যবহার করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। এই ম্যাট্রিক্সের গুণ যদি তুমি ক্লিয়ার না বোঝো তাহলে কিন্তু তুমি কখনোই এই ফরট্রান প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না। তো আমরা যদি এরকম করি যে একটা ম্যাট্রিক্স ধরো এ, এর মাত্রা আছে m ক্রস n, আর একটা ম্যাট্রিক্স বি n ক্রস p, তাহলে আমি যদি ab নির্ণয় করি কি হবে, m ক্রস n হবে ইনটু n ক্রস p হবে, এরপরে এই দুইটা গুণ হয়ে এক একটা উপাদানে বসে যাবে, তখন মূল রেজাল্ট আসবে m ক্রস p। আমি যদি ba নির্ণয় করতে চাই ba, তাহলে আমাদের n ক্রস p এবং m ক্রস n, যেহেতু দুটি m আর p ভিন্ন রাশি তাই এদের গুণ করা যাচ্ছে না। যদি m এবং p এর মান কখনো সমান হয় তখন মাত্র শুধু এদের গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তাহলে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের প্রথম ফরট্রান প্রোগ্রামে প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে দুটি ম্যাট্রিক্স ইনপুট নিতে হবে, সারি কলাম সমান আছে কিনা দেখতে হবে, যদি সমান না হয় তাহলে এদের গুণ হবে না, আর যদি সমান হয় তখন আমাদের ইমপ্লাইড ডু লুপ বা ডু লুপ ব্যবহার করে আমাদের গুণগুলো করতে হবে। তাহলে আমরা চলো শুরু করা যাক যে এখন কিভাবে এই একটা ম্যাট্রিক্সের গুণ আমরা করতে পারি সেটি আমরা দেখতে চাই। তো আবারও বলেছি যে ইমপ্লাইড ডু লুপের একটি ক্লাস নিয়েছিলাম এবং গত ক্লাসে তার একটা রিপিটেশন ছিল, একই সাথে রিপিটেশন সহ আমরা করেছিলাম যেটি যে এরপরে ইমপ্লাইড ডু লুপ সহ কাজ করেছিলাম। তাহলে যেটা বলছিলাম আমরা এখন ফরট্রান প্রোগ্রাম ব্যবহার করব, ফরট্রান প্রোগ্রাম করে দেখব যে কিভাবে দুটি ম্যাট্রিক্স গুণ করতে হয়। এটি বারবার প্র্যাকটিস করবে যেন ভুল না হয়। আর কোনো সমস্যা থাকলে বলবে, ফরট্রান প্রোগ্রামিং এর অন্য কোনো ভিডিও যদি চাও তাহলে সেটিও জানাবে। এখন আমাদের ফরট্রান প্রোগ্রামিং এর দিকে চলে যাই। আমি একটু ধীরে সুস্থে করাচ্ছি এই জন্য, কারণ ক্লিয়ার না হলে মুখস্থ করে তো আসলে কাজ হবে না।
সে কারণে আমি বুঝাই নিলাম এর যে কি অবস্থা আছে সেটা। তাহলে চলো দেখি আমরা আমাদের পার্টন প্রোগ্রাম। আমরা সিলভার ফ্রস্টের প্লেটো ব্যবহার করি, তোমরা জানো। প্লেটো চালু করেছি এখানে। প্লেটো চালু করলে যখন সেটা ফ্রি ফরম্যাটে নিয়েছি, এর আগেও করেছি, সুতরাং এটি নেওয়ার কথা বলছি না। আমরা প্রথমেই এটাকে সেভ অ্যাজ করে নিব, ফাইল থেকে সেভ অ্যাজ এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডট f95 এরকম দিলাম। ফরট্রান 95 এর ভার্সনটা আমরা ইউজ করতে বলছি প্লেটোকে। এখন আমরা যদি দেখি যে এখানে যেটি করেছিলাম যে এমএনপি এরকম যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের, আমরা জানি আইজেকেএল এমএন এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ, পিটা হচ্ছে ফ্লোট টাইপ। সুতরাং পিটাকে আমাকে ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে হবে। আমি না করে অন্য কোনো এল এম এন এগুলো ব্যবহার করতে পারতাম, এতে কোনো সমস্যা নেই। এল এম এন এটি ব্যবহার করতে পারতাম। এখন এল ব্যবহার করার একটা সমস্যা হলো যে এল যখন আমরা লিখি এটা ওয়ানের মতো হয়ে যায়। এদের এই ফন্ট চেঞ্জ না করলে এইটা ওয়ানের মতো হয়ে যায়। খুব সূক্ষ্ম একটা পার্থক্য। উপরের যে মাথাটা একেবারেই 90 ডিগ্রি কোণে থাকে এল এর জন্য, আর ওয়ানের জন্য 45 ডিগ্রি কোণে থাকে, কিন্তু এটি এত ছোট যে এটা আসলে চোখে পড়ে না। তো আমরা ভেজাল নাও করতে পারি বা করতে পারি, সমস্যা নেই। তো আমরা ইন্টিজার নিয়ে নিলাম পি, ইন্টিজার নিয়ে নিলাম পি। তো ইন্টিজার যদি পি নিয়ে নিই তাহলে আমাদের কাজটি সুবিধা হবে। এবার গত ক্লাসের মতোই আমরা প্যারামিটার নিয়ে নিব। প্যারামিটারে মানগুলো বসিয়ে দিব। প্যারামিটার এখানে আমার m ইকুয়াল টু ধরো নিলাম, কত নিতে পারি 3, n ইকুয়াল টু 3 নিতে পারি। m আর n এই দুটো যদি সমান হয় তাহলেই হয়ে যাবে আমাদের। আর p ইকুয়াল টু 2। m আর n সমান হতে হবে এমন কোনো কথা নেই, আমরা পরে দেখব। p ইকুয়াল টু নিয়ে নিলাম, যে কোনো অন্য কোনো মান নিতে পারি, দুটি কলম। তো এবার ডাইমেনশন নিব। ডাইমেনশন নিয়ে আমাদের এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স এটাকে আমরা আইডেন্টিফাই করে ফেলবো। তাহলে ডাইমেনশনে তিনটি ম্যাট্রিক্স, আমরা যদি প্রথম ম্যাট্রিক্সটার নাম দিই তাহলে এ এম এন দিলাম, এম এন। এরপরে হয়তো বি আর একটা ম্যাট্রিক্স এন পি, এই দুটো হচ্ছে আমি ইনপুট নিব। এবং তৃতীয় আরেকটা ম্যাট্রিক্স সি, এটা আমার আউটপুট যাবে। আমরা জানি আউটপুট হবে এমপি, এটাকে আমরা বলে আসছিলাম। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আরেকবার টেনে দেখবে, কারণ এটি না বুঝলে পরবর্তীতে কাজ করতে পারবে। তো এটি ভালো কথা, আমাদের নেওয়া হয়ে গেল। এ বি হচ্ছে ইনপুট যাবে আর সি তে হচ্ছে গুণ হয়ে বসবে। এখন আমাদের প্রথম ম্যাট্রিক্সটি ইনপুট নিতে হবে, এ ম্যাট্রিক্সটি। তো আমরা একটা প্রিন্ট দিয়ে দিতে পারি, এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স। এরকম আমাদের একটা ইনপুট দিয়ে দিতে পারি। এরপরে আমাদের সেই ইমপ্লাইড ডু লুপ আমরা রিড ব্যবহার করব, রিড করতে হবে প্রথম ম্যাট্রিক্সটি রিড। জানো রিড স্টার কমা এটি ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়ে দিলাম। এরপরে আমাদের দুই মাত্রা দুইটা দিলাম, এ এম এন। তো এম এর মান ওয়ান থেকে, বা এম এন না নিয়ে আমরা আসলে আইজেও নিতে পারি, এরকম করে আইজেও নিতে পারি।
তাহলে এটা mn যেহেতু উপরে নিয়েছি, এটি না নিয়ে সরাসরি ij নিই, ij। এখন এখান থেকে হয়তো j এর মানটা আগে নিই, গত ক্লাসে করেছিলাম 1 থেকে n পর্যন্ত, আর i এর মান 1 থেকে m পর্যন্ত। একটা যখন আমার ক্লিয়ার হয়ে যাবে, তখন আসলে আরো একটা কাজ করতে আমার সুবিধা হবে। তো এটি আমরা করতে পারি। তাহলে আমরা দেখছি এখন এ ম্যাট্রিক্সটা ইনপুট হয়ে গেল। এই ম্যাট্রিক্সটা ইনপুট যদি হয়, তখন আমাদের আসলে বি ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে হবে। তো বি ম্যাট্রিক্সটাকে ইনপুট দিলে আমাদের আবারও এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে বি দিয়ে দিব। আর এই যে ভিতরের যে সাফিক্স গুলো আইজে, এটা আইজে না দিয়ে অন্যটা ব্যবহার করা যায়। যে যদি আমরা ইন্টিজার টাইপ দিতে চাই, তাহলে আইজে কে এল এম এন এর ভিতর রাখতে হবে। তো এম আর এন এবং পি ব্যবহার করা যাচ্ছে না, কারণ এগুলো পাশে ব্যবহার করতে হবে, সুতরাং অন্যটা ব্যবহার করতে পারো, অথবা ইন্টিজারের উপরে এখানে ইন্টিজার ডিক্লেয়ার করতে পারো, অথবা বিভিন্ন সিস্টেম আছে, সেগুলো নিয়ে অন্যদিন আমরা আলোচনা করেছি, এখন আর নিয়ে বলছি না। তো এটা বি ম্যাট্রিক্স আছে এনপি, তাহলে এটা 1 থেকে পি পর্যন্ত, আর 1 থেকে এন পর্যন্ত, এনপি। পরেরটা এম এন, এটা এন পি। তাহলে এই পর্যন্ত আমাদের দুইটা ম্যাট্রিক্সের ইনপুট হয়ে গেল। এখন দুইটা ম্যাট্রিক্সের ইনপুট হয়ে যাওয়ার পরে আমাদের এখন গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমাদের আসলে সরাসরি ডু লুপ ব্যবহার করতে হবে। তবে আমরা এইখানে একটা জিনিস করতে পারতাম, যে এখানে যদি বলে দিতাম যে এই লাইনটা বললে বুঝতে সুবিধা হবে, তা নাহলে রেজাল্টের সময় বুঝতে আমাদের ঝামেলা হবে। এন্টার, এখানে বলে দিই শুধু সেকেন্ড ম্যাট্রিক্স। আর এখানে যে আমাদের গুণ করব, এখন এই গুণ করাটা হচ্ছে কথা। গুণ করাটা হচ্ছে কথা, কারণ কি, আমার প্রথমত কলাম কয়টি হবে, সারি কয়টি হবে। তোমরা জানো যে এখানে আমাদের এম এন এন পি, এন চলে যাবে এমপি, সি এমপি, তাই তো? সি এর মান কত, এমপি। তাহলে সি এর কথা চিন্তা করে আমাদের কাজটি করতে হবে। তো এখানে আমাদের ডু নিলাম, ডু আর আই এর মান আই ইকুয়াল 1 থেকে m পর্যন্ত, আরেকটা ডু নিলাম, যে এর মান 1 থেকে n পর্যন্ত। তারপরে এখানে আমাদের লিখতে হবে যেটি, সেটি হচ্ছে সি আই, সি আই জে। তো সি আই জে এটার মান 0 আগে ডিক্লেয়ার করে আসলে ভালো হতো, যে আমরা এখানে ইচ্ছা করলে যে সি আই জে এর সব মান ইকুয়াল 0, এটাও আমরা বলে আসতে পারি, নাও অন্যভাবেও ব্যবহার করা যায়। সি আই জে ইকুয়াল টু 0, এটি আমরা বলে আসতে পারি, বা 0.0 বলে আসতে পারি, যেহেতু সি, এটার কোনো সমস্যা নেই। এখন আমাদের সিআই এর মানগুলো কিভাবে আসবে সেটা আমরা দেখতে চাই। সিআই ইকুয়াল, এখানে আসলে তিনটা লাগবে বলেছিলাম, আর একটা নতুন লাগবে ডু। এই যে এটা হচ্ছে একটু ভুল হয়েছে, পি, এটা ধরো এই যে কে এল ইকুয়াল 1 থেকে, বা কে দিতে পারি, কে নাই, কে ইকুয়াল 1 থেকে আমার এন পর্যন্ত। এখানে হবে এ আই কে ইন্টু বি
এই জায়গাটা, এই লাইনটাই হচ্ছে বোঝার যে কেন আমার এই লাইনটা হবে। সেটার জন্য তাহলে এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের আবার ওখানে ফিরে যেতে হবে। খেয়াল রাখতে হবে CIJ মানে প্রথম উপাদানটা আমি বের করতে চাইছি। আমরা চলে যাই আর একটু ম্যানুয়ালি কিভাবে কাজটি হয়েছিল সেটি দেখার জন্য। এখানে আমার এটি A ম্যাট্রিক্স, এটি B ম্যাট্রিক্স এবং গুণফল হচ্ছে C ম্যাট্রিক্স। আমি যখন CIJ 0 লিখতে চাই যদি, তাহলে 0.0 এর মানে হচ্ছে এখানে 0.0, এখানে 0.0, এখানে 0.0, 0.0, 0.0, 0.0, এই এটা হচ্ছে C, এটা হচ্ছে আমার A ম্যাট্রিক্স, এটা B ম্যাট্রিক্স। এখন এই যে এটার সাথে গুণ হবে এটা, এটার সাথে গুণ হবে এটা। সুতরাং আমি যে ইসের মান নিয়েছি n, n কিন্তু এর সারি সংখ্যা ছিল এবং এর কলাম সংখ্যা ছিল। তাহলে এর সারি হচ্ছে এদিকে n, আমি সেটি ব্যবহার করেছি k এর মান 1 থেকে n। k নিলাম কেন? কারণ n তো এরও আছে এরও আছে, কারটি ব্যবহার করব। সুতরাং আমি একটা k নিলাম, k এর মান 1 থেকে n, n এর মান এরটাও হবে এরটাও হবে। সেই গুণ করে এখানে বসবে, গুণ করে যোগ হয়ে এখানে বসবে। সুতরাং এখানে একটা লুপ ব্যবহার করলাম। এটি ভালো করে দেখবে, দরকার হলে নিজেরাও দু একটা উদাহরণ তৈরি করে বুঝে নিবে, তা নাহলে কিন্তু এখানে গ্যাপ থেকে যাবে। তাই যদি হয় তাহলে এটা গুণটা হয়ে গেল। গুণটা হয়ে যাওয়ার পরে আমাদের দুলুপ গুলো শেষ করতে হবে। তিনটা দুলুপ ছিল, এটা গুণ হয়ে গেল। এখন এটাকে আমাদের শো করতে হবে। শো করতে হলে তো আমাদের প্রিন্ট দিতে হবে। তো আমরা প্রিন্টটা ব্যবহার করি, প্রিন্ট, এখানে একটা লেভেল নাম্বার দিব, .0 কি প্রিন্ট করতে হবে সেটি আমাদের বলে দিতে হবে। এখানে CIJ, আমাদের প্রিন্ট CIJ, এবং আমরা একটা ফরম্যাট দিচ্ছি 10 নম্বর লাইনে। সেটি ফরম্যাটটা দেওয়ার কারণ হচ্ছে যে ম্যাট্রিক্সকে সারি কলাম আকারে সাজানোর জন্য আমাদের ফরম্যাট ছাড়া কাজ করা যাবে না। তো আমাদের যেটি করতে হবে, এটা ইমপ্লয়েড ডু লুপ ব্যবহার করতে হবে। ইমপ্লয়েড ডু লুপ তুমি ব্যবহার করার জানো যে CIJ এখানে এভাবে ব্যবহার করতে হবে। এখানে j এর মান কত যাবে, j এর মান 1 থেকে p পর্যন্ত যাবে এবং i এর মান mp ছিল, সুতরাং p আগে দিলাম, i equal 1 to m এই পর্যন্ত যাবে এবং এখানে টেনে দিয়ে ফরম্যাট হবে, ফরম্যাট, ফরম্যাটে আমাদের প্রতি সারিতে তিনটা যদি দেয়, তিনটা 3 টা ফ্লোট টাইপ হলে ফ্লোট f 2 ঘর দিলাম আর 2x ফাঁকা দিলাম। তো এরকম করে আমাদের ফরম্যাটটা হবে। আর একটা কথা এখানে একটু বোধহয় ভুল রয়ে গিয়েছে, এখানে CIJ ইকুয়াল CIJ প্লাস হবে, কারণ আগেরটা যোগ হয়ে যাবে। প্লাস আরেকটা কাজ করতে পারো যে এখানে CIJ টা তুমি এই লুপটা এখানে না দিয়ে এখানেও ব্যবহার করতে পারো। কি করতে পারো তুমি, তাহলে আমরা যদি এখন এটাকে বিল্ড করতে চাই তাহলে কন্ট্রোল শিফট বি দিতে পারি। তো কন্ট্রোল শিফট বি দিলে এটা আপ টু ডেট হয়ে যাবে। আর যদি কখনো চেঞ্জ করো কোনো কিছু, যেমন আমার এখানে কি ব্র্যাকেট গুলো, এই যে ইমপ্লয়েড ডু লুপের ব্র্যাকেট গুলো, এগুলো ঠিক মতো দিবে। যদি একটা এরকম একটা থাকে তাহলে কাজ করবে না।
কারণ হচ্ছে দুইটা ডু লুপ ব্যবহার করলে দুইটা ব্র্যাকেট দিয়ে শুরু হবে। এই কয়টি ব্র্যাকেট হয়েছে সেটি খেয়াল রাখবে। তা এটা এরকম করলে দেখতে পারবা যে কম্পাইলেশন এন্ড লিঙ্কিং কমপ্লিটেড। এরপরে যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো স্টার্ট রান। আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যে হয়তো 1 2 3 মাত্রার বিভিন্ন মাত্রার ম্যাট্রিক্স নিব। এগুলো মাঝে মাঝে একটু যদি ইনপুট নিতে এই যে একটু দেরি করে আসছে এখন সিলভার ফার্স্টের এটা যে ফ্রি ভার্সন এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স বলছে। আমি 1 নিলাম 2 নিলাম 3 নিলাম 4 নিলাম 5 নিলাম 6 নিলাম 7 নিলাম 8 নিলাম 9 নিলাম। তো সেকেন্ড ম্যাট্রিক্স ওটা ছিল 3 ক্রস 3 mn এটা np মানে 3 ক্রস 2 তিনটে সারি দুইটা কলাম। এটা 7 নিলাম 8 নিলাম এটা নিলাম 6 নিলাম 5 নিলাম আর নিলাম 1 নিলাম 2 নিলাম। একটু ভুল হয়ে গিয়েছে, এন্টারে চাপ পড়ে গেছে। যাই হোক 1 2 টা পাশাপাশি দিলে ভালো হতো। তো এখানে যে কারণে ও দিয়ে দেখাচ্ছে একটু ভুল হয়ে গিয়েছে ইনপুট দিতে। সুতরাং এটা ঠিক করে নিই। তাহলে এখন আমরা এটা দেখছি যে আমাদের আরেকবার নিব। প্রথমে বিল্ড করে নিব। বিল্ড কমপ্লিটেড। এরপরে রান করব। রান করতে যে আমাদের ইনপুট গুলো দিতে হবে তার আগে আমাদের মেশিনটাকে স্লো কাজ করছে, যে কারণে একটু সময় নেবে। আমাদের ইনপুটটা আসলে এই যে আসছে আরেকটু মেশিনটা একটু স্লো হয়ে গিয়েছে। ইনপুট ফার্স্ট 1 দিলাম 2 দিলাম 3 দিলাম 4 দিলাম 5 দিলাম 6 দিলাম 7 দিলাম 8 দিলাম 9 দিলাম। এটা সেকেন্ড ম্যাট্রিক্স হবে, ফার্স্ট ম্যাট্রিক্স লিখে ফেলেছিলাম। 1 দিলাম 4 দিলাম 2 দিলাম 6 দিলাম 3 দিলাম 7 দিলাম। এখন দেখো সুন্দর করে এটা আসছে। তো এটার উপর আউটপুটটা আমরা লিখে দিতে পারতাম এরকম কিছু। সেই কাজগুলো করলে রেজাল্টটা হতো। দেখতে পেয়েছো যে আমাদের রেজাল্টটা ম্যাট্রিক্সের রেজাল্টটা হচ্ছে। এখানে একটু ভুল আছে, এটা আমরা একটু দেখি। এটা সেকেন্ড ম্যাট্রিক্স এটা, এবং আমরা ইচ্ছা করলে ফলাফল দেওয়ার আগে এখানে বলতে পারি রেজাল্ট বা এরকম কিছু যদি তুমি দিতে চাও তাহলে এটা প্রিন্টে দিয়ে দাও। প্রিন্ট শুধু রেজাল্ট দিতে পারো, অন্য কোনো কথা লিখতে পারো, তোমার ইচ্ছা মতো এটি দিতে পারো, তাহলে এটি সেভাবে আসবে। তাহলে আমরা এই দেখলাম কিভাবে দুটি ম্যাট্রিক্সের গুণ করতে হয়। যাদের সমস্যা হয় তারা এটি বারবার দেখবে ভিডিওটি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্যা থাকবে না। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং করোনার সময় সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।